আরপিএফ এসআই 2024-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রিভিয়াস ইয়ারকে ভালোভাবে করতে হবে এবং শোভান একাডেমি চ্যানেলে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার করানো হবে। কি বলেছে, যদি একটি সংখ্যার 25%-এর সাথে 66 যোগ করা হয় তবে ফলাফলটি একই সংখ্যা হয়। ওই একই সংখ্যার 80% কত, মানে একটা সংখ্যার 25% আমি নিচ্ছি, তার সঙ্গে আমি 66 যোগ করছি, যে যোগফলটা হচ্ছে সেটাই কিন্তু সেই সংখ্যার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে জানতে চাওয়া হয়েছে সেই সংখ্যার 80% কত। দেখো কিভাবে আমরা করবো, খুব সহজ নিয়মে আমরা এই অঙ্কটা সমাধান করবো। আমরা অঙ্কটা করব এই পার্সেন্টেজটা থেকে। 25% মানে আমরা কত জানি, তুমি বলবে 25% মানে হচ্ছে 1/4, তাই তো? এরপর দেখো, যদি সংখ্যাটা আমি 4 রেশিও ধরি তাহলে 4-এর 25% হবে এই 1 রেশিও। ঠিক আছে, সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 4 রেশিও, এর 25% যদি আমি বের করি সেটা হবে 1 রেশিও। একদম বেসিক কনসেপ্ট পার্সেন্টেজে। এখন এই 1 রেশিওর সঙ্গে আমি 66 যখন যোগ করছি, প্রশ্নে বলা হচ্ছে সেই সংখ্যাটাই তৈরি হয়। সেই সংখ্যাটা বলতে আমি কত ধরেছি, 4 ধরেছি, তাহলে 4, এটার মান হবে 4 রেশিও। তাহলে আমার সমাধানটা করতে হবে 1 রেশিও প্লাস 66 সমান 4 রেশিও। তাহলে দেখো, এই 1 রেশিওটা এ দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, এটা হবে 3 রেশিও। তাহলে 3 রেশিও সমান আমি পাচ্ছি 66, 1 রেশিও পাবো আমি 22। তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা দেখো 4 রেশিও ধরেছিলাম, তাহলে 4 ইন্টু 22 মানে 88। সংখ্যাটা হবে 88। এটা কিন্তু জানতে চাইনি, কি জানতে চেয়েছে, 88-র 80% জানতে চেয়েছে। দেখো, এটা তুমি মুখে মুখেই করতে পারবে, ঠিক আছে। প্রথমত 88-র 100% হবে 88, কিন্তু জানতে চেয়েছে 88-র 80%। তার মানে যে অ্যান্সারটা আসবে সেটা 88 থেকে ছোট হবে না বড় হবে, অবশ্যই ছোট হবে। তাহলে দেখো, অপশন ডি আর অপশন এ এখানে কিন্তু হবে না, কারণ 88 80% চেয়েছে, তাহলে 88 থেকে তো বড় হতে পারে না। এরপর 88 যদি আমি 50% বের করতে চাই, 50% মানে অর্ধেক, 88 50% মানে কত হবে, 44। 80% অবশ্যই 44 থেকে বেশি হবে, তাহলে এখানে যে বি রয়েছে 40.4, এটাও অ্যান্সার হবে না। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এরপর তুমি যদি এত শত না চিন্তা ভাবনা করতে চাও, জাস্ট সিম্পলি ক্যালকুলেশনটা করে দেবে ভাই, ঠিক আছে, কারণ পরীক্ষার সময় এত শত মাথায় আসবে না, যতই আমরা ক্লাসে বলি না কেন। তো এই শূন্য শূন্য কেটে দাও, 88-র সঙ্গে 8 তুমি গুণ করো, 8 8 64, 4 হাতে রইলো 6, 8 8 64 আর 6 70, নিচে আছে 10, দশমিক করলে হবে 70.4। কতক্ষণ সময় লাগলো? তো ওই জন্য আমাদের অঙ্কগুলোকে বেসিক থেকে করতে হবে এবং ফাস্ট করা শিখতে হবে। বেশি ট্রিক্স, বেশি শর্টকাট এর চক্করে কিন্তু ভাই পড়বে না, কারণ প্রত্যেককেই এখন এই শর্টকাট আর ইউটিউবের পেছনেই লেগে রয়েছে। তোমরা বেসিকটাকে ভালো করে পড়ো। দেখো, আমি একটু আগে যেটা বললাম যে তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, এটা কিন্তু তুমি পরীক্ষার সময় ভাবতে পারবে না। টু বি অনেস্ট, পরীক্ষার সময় তুমি ভাবতে পারবে না। তো যেটা আমি পরীক্ষার সময় ভাবতে পারবো না, সেটা এখন কেন ভাবতে যাব? যেটা পরীক্ষার সময় আমাদের আসবে সেই অনুযায়ী আমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করব। তো এই অঙ্কটার সলিউশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।